পারি যে সত্যি আমি সোলারে বন্দা সোলারে ভুড়াই ভেসে যাবো জীবন দণ্ড করে। ও এসে দাঁড়ায় তুমি আমার যত কষ্ট যত যন্ত্রণা দিতে পারো কিন্তু একবারে সইবারে শক্তিটুকু দিও গো জননী একবারে শক্তি দিও ওগো নদীতে যা আরো আসে অসগরে খেলা নারীদের জয় বলি হই মা স্বামী গলার মালা
যে সেই অপরাধের সাজা নিলে গো, কি অপরাধ করেছি তোমার চরণে। ওগো ঠাকুরে, তোমার কাছে কি চেয়েছিলাম আমি, আরে কি পেলাম আমি? শুধু বুক ভরে ব্যথা, নয়ন ভরা জলে, আর কিছু পাইনি তোমার চরণে, আর কিছু চাইনি, কিছু পাইনি। কি চেয়েছিলাম আমি, কি বা পেলাম? সারাটি জনম ধরে কি চেয়েছিলাম, বলো মা কি বা পেলাম? কিছু পাইনি গো। কি চেয়েছিলাম, কি বা পেলাম? কি চেয়েছিলাম, কি বা পেলাম? সারাটি জনম ধরে, সারাটি জনম ধরে কি চেয়েছিলাম, কি বা পেলাম? কি চেয়েছিলাম, কি বা কি চেয়েছিলাম, কি বা পেলাম? কি চেয়েছিলাম, কি বা পেলাম?
তুমি আমার কাছে এসো না। মা তুমি কে গো মা? আমি এই একাকিনী এই জলের মাঝে তুমি কেন ভাসছো গো মা? আমি যে বড় জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী? হ্যাঁ। এই জনম দুঃখিনী নারী তুমি একাকিনী জলে ভাসছো মা? মা আমাকে দেখে তুমি ভয় খেও না মা। ভয় পাবো না? না মা। কিন্তু বাবা জানো গো মা, বলো না। আমার মা আমার জন্য সকালবেলা খাবার আনতে গেছে, হ্যাঁ। এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি। তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে মা। কি বললে? তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো মা। কি শোনালে বাবা? হ্যাঁ মা। তোমার মায়ের কথা মনে পড়েছে তাই না? কিন্তু সেই শব্দ শোনার আগে আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। কাকা মা ওকুলে সাগরে জলে পাড়ি দিয়েছি আমি। জানে না আমার মাতায় পিতা, জানে না আমার গর্ভধারিণী মা, আমার কথা জানে না কাকা। কিন্তু মা তোমার কাছে কিছু খাবার থাকলে খাওয়া আমাকে দাও না জানানি। কাকা আমি যে বড় ক্ষুধার্ত মা। আমার কাছে যে কোনো খাবার নেই রে। কি মা তোমার কাছে খাবার আছে তাও তুমি মিথ্যে কথা বলছো মা? খাবার? হ্যাঁ মা। এমন কি তোমার খাবার রয়েছে? বলো না কাকা। ও তোমার বক্ষবাজি ওটা কি বস্তু রয়েছে গো মা? এটা আমার বক্ষ মাঝে রয়েছে আমার মৃত্যু স্বামী। ওটা যে আমার খাবার বস্তু গো মা। কি বললে? আমাকে দাও না মা, আমি উদর পূর্ণ করে খাবো মা। কাকা মা স্বামীর জন্যই আমি অকুল সাগর জলে পাড়ি দিয়েছি। স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাবো বলে আজ তুমি আমার কাছে খাবার চাইছো কাকা। দাও না গো মা। তার পূর্বে যদি বলি আমার স্বামীকে খাওয়ার আগে আমায় খাও। এ কি বলছো মা? তোমার মুখেতে না মা না। ঠিক আছে মা, তোমার কাছে যখন খাবার নেই তুমি যাও মা, কাকা আমি তোমাকে বাধা দেবো না গো মা। তোমায় ফিরিয়ে দেবো না, আমি খাবার দেবো কাকা। তাহলে দাও, কিন্তু দাও আমাকে খেতে দাও মা। দেবো কাকা, কিন্তু এটি কার্য করে দিতে পারবে আমার বলো না? মা এই জন্য কথাই বলেছে মা, কি গো? স্বার্থ ছাড়া কেউ কোনো কাজে লাগে না গো মা। তুমি তো দেখতে পাচ্ছ মা আমি কাজ করতে পারবো না বলে তুমি আমাকে বলছো কাকা। পারবে না? তুমি যদি কাজ করতে পারো আমি তোমাকে খাবার দেবো। কিন্তু কেন পারবে না কাকা তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না গো মা আমি তো মাত্র 2.5 দিনের ছানা গো মা, আমার যে উড়ার ক্ষমতা নেই মা, আমি উঠতে পারবো না গো মা। যদি কাকা আমি বলি তোমার ডানা পাখা গজাবে মা গো তাহলে কি পারবে আমার কাজ করতে? আমি কথা দিলাম মা, আমি যদি ডাঙা পাখা পেয়ে যাই তো আমি তোমার কর্ম করে দেবো মা, ও কথা কাকা, দিলাম। তুমি আমার মুখের ভাষা বুঝতে পারো। হ্যাঁ মা। তাই কাকা আমার গর্ভধারিণী মা তো তোমার মুখের ভাষা বুঝতে পারবে না, তাই কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখানে পত্র লিখে দিই। মা পত্র লেখলেও তো আমি পারবো না গো মা। কেন? আমার ডাঙা ফাঁকা আছে গজায়নি গো মা, তোমার আমি ডানা তো তোমার পত্র পৌঁছাতে পারবো না মা। কাকারি হ্যাঁ মা। একটি বারে মা মনসারে নামে নাও, অবশ্যই তোমার এই ডানা পাখা গজাবে। মা সেই কোন দেবী মা, কেন তুমি আশীর্বাদ করতে পারবে না? আমি হ্যাঁ মা। আমি যে তোমায় আশীর্বাদ করতে পারবো না, একটি বারে মা মনসারে নাম নাও, অবশ্যই তোমার ডানা পাখা গজাবে কাকা। মা বেশ তাই হবে মা। তাহলে তুমি মা মনসার সহযোগিতাতে তুমি ভেসে চলেছ মা? হ্যাঁ কাকা। বেশ তাই হবে মা, আমি তাই মা মনসার নাম নিচ্ছি। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। মা ও মা দেখো না মা আমি ডাঙা পাকা পেয়েছি মা, এবার বলা জননী আমাকে এমন কোনো কর্ম করতে হবে গো মা। অপেক্ষা করো কাকা, এখানে আমি পত্র লিখে দিই। বেশ তাই হবে মা। ও কি ও ইয়ারে, পত্র লেখি ঘোরাতে বসিয়া, অপেক্ষা করো
চঞ্চল আমি কাগজ দিলাম আমি নয়নের কাজল কি করিলাম কালি মাতা পিতার জন্য প্রণাম জানাই আমি ও কিও এই নাও কাকা দাও মা কিন্তু সঙ্গে দিয়েছি আমি একখানা স্বর্ণ অঙ্গুরি স্বর্ণ অঙ্গুরি কেন দিলাম জানো কাকা কেন মা না জানি এই পত্র দেখে আমার মাতা পিতা নাও চিনতে পারে মা গো বলো না তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো মা তোমার কর্ম শেষ করে আমি যেমন আবার তোমার কাছে ফিরে আসতে পারি গো মা হ্যাঁ মা যাবে তো সত্যই কিন্তু আমার মাতা পিতার গৃহে তো তোমার দেখা নেই তাও তো ঠিক মা আমি কি করে পত্র দেব মা তোমার পিতৃআলয় কোনটা আমি কি করে পত্র দেব গো মা তাহলে বলে দি কাকা বলো মা সে তো মরে কাকা মায়ের বাড়ি দেহ সমাচার
কোন সময় পত্র দেবে আর কোন সময় দেবে না জানো? মা গো, তোমাকে একটি কথা জিজ্ঞেস করবো মা? বলো। ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময় এর কথা বলে দাও না। পত্র দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও। সেই সময় পত্র দিলে কি হবে গো মা? জানি না কাকা, আমার এই 6টি বৌদি রয়েছে, মাকে বুঝিয়ে রাখবে। বেশ তাই হবে মা। কাকা, মা তুমি আমার জন্য এত বড় উপকার করতে পারলে, তুমি না আমার কাছে খাওয়ারে চেয়েছো? সত্য গো মা, আমি বড় ক্ষুধার্ত মা, সকাল থেকে কিছু খাইনি গো মা। দেব? কেন দেব না কাকা খাওয়ারি? আমি দাও মা। তুমি যখন এত বড় উপকার করতে পারবে আমারই, যাবই আমি গ্রামে, যাবই আমি সকল মায়েদের কাছ থেকে ভিক্ষে চেয়ে তোমার জন্য খাওয়ারই আনবই আমি কাকা। তুমি আমার, তোমার কল্যাণ হোক মা। আমি আসি গো মা, আমি আসি মা। এসো কাকা। আমি তো সকাল থেকে কিছু খাইনি, বিশ্বাস করলে না মা? তোমার অপেক্ষায় রইলাম এই ঘাটের মধ্যে। ঠিক আছে মা, আমি আসি মা। তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করো কাকা। তোমার মা জননীকে এই পত্রটা দিয়ে যেমন আবার আমি তোমার কাছে ফিরে আসতে পারি গো মা। বেশ কাকা, বিদায় মা। বিদায়। তাই তো লেখন পত্র দিয়েছি আমি গর্ভধারীর মায়ের গিয়ে। তাই কাকা চেয়েছে আমার কাছে খাওয়ারি। ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা কি পারবে না সেই কাকার জন্য একটি বাড়ি ভিক্ষে তুলে দিতে আমায়? তোমরা সকলে আমায় ভিক্ষে দাও গো মায়েরা, যদি সেই কাকাকে উদয়পূর্ণ করে খাওয়ারি দিতে পারি। একটি বাড়ি ভিক্ষে দাও আমায়, ভিক্ষা দিবে কে? কোন বাদে
আমি কি করবো বৌমা? রয়েছে তোমার সেই পুত্র, পুত্রদেরকে ডেকে তুমি পাঠিয়ে দাও আমাদের বেহুলাকে আনার জন্য। মাগো বলেছি বৌমা, আমার ছেলে যাদব মাধবকে ডেকে আমার মেয়েকে আমি আনতে পাঠিয়ে দেবো। মাগো তারা যে গেছে তাদের বোনের অষ্টমঙ্গলের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে আসতে। মা তারা বাজারে রয়েছে গো জননী। তাই বুঝি বৌমা? হ্যাঁ মা তুমি ডাক দাও, তারা ঠিক চলে আসবে। যাদবিয়ায় মোরে বাছারে ছুটে ছোঁয়া লাগে কোনখানে। এই দেখ কত সুন্দর ফুল দেখ, এই দেখ ফুল। হ্যাঁ দাদা, ওই দেখ আরো কত সুন্দর ফুল। ফুলের মর্ম ফুলে জানে, শুধু আমার মন জানে। ফুলের মর্ম ফুলে জানে, শুধু আমার মন জানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। ফুলে 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 দোলা লাগে, ছোঁয়া লাগে কোনখানে। এই শোন দাদা, বলে দুঃখের দিনে হ্যাঁ একটু আমার মনটাকে শান্তি দিলি তুই। সত্য দাদা। হ্যাঁ তাই এক কাজ কর। কি দাদা? কি ব্যাপার? যাদব আর গলা শুনতে পাচ্ছি না। দাদা, এটা তো মায়ের কণ্ঠস্বর দাদা। হ্যাঁ রে, তাহলে কি মা কোনো বিপদে পড়েছে? কি জানি বলতে পারছি না কিছু। চলো না হয়েছে দাদা, নিশ্চয়ই। মায়ের কাছে ছুটে যাই। চল তো। মা! আরে কোথায় গেলি যাদব মাধব, তোরা দুই জীবা? আরে ছয় ভাড়ার দুলারি ভগিনী জলে ভেসে যা। মা! কি হয়েছে মা? এ কি মা? মা তুমি কাঁদছো কেন? তুমি রাজরানী হয়ে কি হয়েছে তোমার মা? চোখে জল কেন মা? কি হয়েছে মা? ওরে খোকা, কি হয়েছে? আমি কেন কাঁদছি জানো খোকা? ও বেহুলার জন্য কাঁদছো? মন খারাপ করছে তোমার? তাহলে তুমি শুনতে চাও বাবা? কি হয়েছে বলবে তো? শোনো শোনো ওরে যাদব। মা! এ কি বলছো মা? শোনো মামা পানি রে মাধব রে। মা, তুমি কেঁদো না মা। এমনি করে কেঁদো না মা গো।
বলো মা বলো কি হয়েছে বলো। বাপরে তু ফুলারি বেটি মায়ের চলে মা সে কি বলছো তুমি মা? কি হয়েছে মা? কি হয়েছে মা? ও ভগনি চলে তোমার কথা তো কিছু বুঝে যায় না মা। বলি মাথা পিরে ফিরাইয়া দে আমার ও বেহুলা। মাগো ই পাগনি হো আইব আমি বেহুলা গিয়ার আমি কি হয়েছে মা? বলি মাধব রে মা ফিরাইয়া দে আমার বেহুলা। মা কি হয়েছে মা? মায়ের মুখের ভাষা তো বুঝতে পারি না দাদা। আমি কেন কাছে বাবা শোনো শোনো ও গো মাতা, বলো না মারে গো। বলো মা কি হয়েছে মা? কি হয়েছে দাদা? আমার মাতা গো, বলো না মারে তুমি গো। কি হয়েছে মা? মা, আমরা বুঝতে পারছি মা। মা বেহুলার জন্য তোমার খুবই মন খারাপ করছে। বেহুলাকে আনার জন্য তো আমরা তৈরি হয়ে এসেছি। বাবা হ্যাঁ এই পত্র পাঠ করে দে, পত্র তুই নিশ্চয় বুঝতে পারবি আমার মেয়েকে কি হয়েছে। বেহুলাকে আনার জন্য তো আমরা দুবার প্রস্তুতি দিয়েছি মা। নিশ্চয় তোমার বেহুলাকে তোমার কাছে ফিরিয়ে আনতে যাব। তুমি কেঁদো না মা। দাদা দেখ না বাবা পাঠ করে এই পত্রতে কি লেখা রয়েছে দাদা? মাধব, একটা জিনিস লক্ষ্য করেছিস ভাই? কি দাদা? এটা কিন্তু কোনো পত্র নেই, কাগজের টুকরো নয়। এটা হচ্ছে শাড়ির কোনো আঁচল। এটা তো মনে হচ্ছে দাদা চেনা চেনা লাগছে না? বেহুলার শাড়ির অঞ্চল দাদা। হ্যাঁ, কিন্তু এই শাড়ির অঞ্চল মা, এই শাড়ির অঞ্চল তুমি কোথায় পেলে? এখানে আঙ্গুরিও আছে বাবা, চিনতে পারছিস দেখতো? ও এই অঙ্গরি, এই অঙ্গরি আমাদের ভগ্নী জামাতা লক্ষ্মীন্দরকে দিয়েছিলাম না দাদা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি এই অঙ্গরি কোথায় পেলে গো মা? ওই চন্দন তোলা আমার বৌমাকে নিয়ে খেলাধুলা করছিল, হ্যাঁ সেখানে কাক ফেলে গেছে রে। ও কাক মুখে করে ফেলে গেছে। হে বাবা, কিন্তু পত্রে কি লেখা আছে? পাঠ করে আমার শোনা না বাবা, নিশ্চয়ই তুই বুঝতে পারবি রে খোকা। প্রথমেতে নিবেদন বাপ মায়ের পায়ে, তারপরে নিবেদন 6টি দাদার চরণে। প্রথম রাত্রি গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে। পাশা খেলেছে আমাদের বেহুলা। তারপরে কি লিখাছি বাবা বল? এতে তো তোমার আনন্দ হওয়া উচিত মা। তৃতীয় প্রহর গেল রন্ধন করিতে। দেখো মা, যে বেহুলা কিছু নিয়ে খেত না, বড় জেদি ছিল, তাকে জোর করে কত আদর করে খাওয়াতে হতো। তাই তো আমি বুঝি। সে বোনটি আমাদের রান্না করে খাইয়েছে তার স্বামীকে। এটা তোমার গর্ব মা। তারপরে পার করে শোনা না বাবা, কি লিখাচ্ছি পড়েটা। চতুর্থ প্রহর রাত্রি গেল মোর কাঁদিতে কাঁদিতে। হয়তো
জামতার সঙ্গে কিছু একটা হয়েছে, ও তো হতেই পারে মা। হতেই পারে। তারপরে পারবো না বাবা। তারপরে লেখা আছে মাধব। দাদা এই লেখাটা মাধব, আমি সত্যি পড়ছি? আমি কি না 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 এ দাদা কি করে হয়? তুমি কি করে হয় অবাক হয়ে মাধব? গেলে দাদা। এ কি করে হয়? লেখা আছে যে পদ্মার কালনাকে খেলো মোর স্বামীরে, স্বামীকে নিয়ে ভাসিলাম আমি সাগরে। দাদা এ কথা মিথ্যে দাদা, এ কথা মিথ্যে মা। মা ফিরিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয় আমার বেহুলাকে। মাধব, বোন বেহুলাকে নিশ্চয় ফিরিয়ে নিয়ে আসবো মা, কিন্তু বারবার করে নিষেধ করেছিলাম যে বোনটিকে ওই ঘরে বিয়ে দিও না, কিন্তু তোমরা দিলে, শেষ পর্যন্ত সর্বনাশ করে ছাড়লে বাবা। একটা মারা মানুষের সঙ্গে আমাদের বোন কচি কাঁচা মেয়েকে ভাসিয়ে দিয়েছে সাগরের জলে। চলো দাদা চলো, এই মতো আমরা চম্পলানগরে যাব। ওই চম্পলানগরে গিয়ে চন্দ্রপতি সদাগরের কাছে আমরা বিচার চেয়ে নিয়ে আসবো দাদা। এসো। না 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 না, এটা এখন করিস না ভাই। এখন ওই চম্পক নগরে গিয়ে আমাদের কাজ নেই, এখন আমাদের দরকার বোনটিকে ফিরিয়ে আনা। ঠিক বলেছো দাদা। হ্যাঁ, ও দাদা কি? চলো না দাদা, না জানি আমাদের বোন বেহুলা ভাসতে ভাসতে কত দূরে না চলে গেছে। আরে শুনো বাবা, মা তোমাদের পথ দেখা নাই, না গো মা। ওই সঙ্গে করে নিয়ে যাবে ওই সুমনকে, তোমাদের পথ দেখিয়ে দেবে বাবা, পথ ঠিক দেখিয়ে বলেছো মা, ওই সুবলদা তো সব পথ চিনে, আমরা তাকে সঙ্গে করে নিয়ে যাবো মা। এখন আমি মিনারের ভার সাজিয়ে দিচ্ছি, বেশ, তাই তোমার হবে। বোনকে মুখ মিষ্টি করিয়ে তুই ফিরিয়ে নিয়ে আসবি রে। বেশ, তাই হবে মা। দাদা চলো ভাই চল, চল বাবা, আর দেরি চল। করিস না। চল আমি চলো মা, সাজিয়ে দিচ্ছি। চলো, এসো, এসো। আয়। গতকাল নিশিনি রাত্রে হয়ে গেল আদরের ভগ্নী বেহুলার বিয়ে। ছোট থেকে যাকে স্নেহ যত্ন করে আদর মায়া মমতা দিয়ে ধীরে ধীরে বড় করলাম, বিবাহ রাত্রে তাকে পর করে দিতে হলো। যাদব মাধব আমায় বলেছিল, যখনই মা এবং বাবা আদেশ করবে আমাদের বেহুলাকে ফিরিয়ে আনতে, উজানি থেকে চম্পলাতে নিয়ে আসতে, আমাকে নাকি সঙ্গে নিয়ে যাবে। বেহুলা হয়তো সেই অপেক্ষার পথপানে চেয়ে বসে আছে যে আমার দাদাগুলি আসবে কখন, আমাকে এখান থেকে নিয়ে যাবে কখন। সুবলদা! সুবলদা! সুবল দাদা, এ তো আমার যাদব মাধবের কণ্ঠ, কিন্তু কেন সুবল দা, সুবলদা! মাধব, ওগো দাদা, যাদব, তোদের চোখে জল কেন? সব সর্বনাশ হয়ে গেছে দাদা। মাথা উঁচু করে বাঁচতে হবে যতদিন তোর সুবল দাদা তোদের সব প্রাণে বেঁচে আছে। উজানি নগরে কেউ যদি তোদের অন্যায় কিছু বলে থাকে তাহলে এই মুহূর্তে প্রকাশ কর। তোদের চোখের জল মুছে দিতে সেই চরম অন্যায়ের প্রতিশোধ আমি তোদের পায়ের তলায় লুটিয়ে দেবো। দাদা অন্যায় করেছে, তুমি পারবে তাকে সাজা দিতে দাদা? এ সেই দাদা গো, কে করেছ অন্যায়? অন্যায় করেছে স্বয়ং বিধাতা। বিধাতা। তুমি পারবে দাদা ওই বিধাতাকে তুমি সাজা দিতে দাদা? তুই হয়তো পাগল হয়ে গেছিস মাধব, পাগল হয়ে গেছে। বিধাতা কখনোই কাগজ কাঁদতে বলে না রে। ওগো কেন, দাদা, কোন কারণে বিধাতা তোদের কাঁদতে বলেছে? দাদা কি একটা সুন্দর করে তাসের ঘর নির্মাণ করা হয়েছিল, তারপর? কিন্তু খড়িকে একটু বাতাসে সেই তাসের ঘরটা ভেঙে গেল। সুখের ঘর সুখের দুঃখে পরিণত হলো। আমি যে তোদের ভাষায় কিছু বুঝতে পারছি না। এই পত্র
এই পত্র পাঠ করলেই তুমি বুঝতে পারবে দাদা। কোথায় পেলে এ পত্র? পত্র? হ্যাঁ, মা, আমাদের মা পেয়েছে। ওই বলেছে নাকি যে একটা শ্বেতকাক কোথা থেকে এসে চন্দন বৃক্ষের তলায় মা বিশ্রাম করছিল, সেখানেই পেয়েছে। কথাই বলেছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। একটা মানুষ কারো শত্রু কারো মিত্র হতে পারে, তাই হয়তো কেউ শত্রুতা করার জন্য এই পত্রখানি লিখে তোদের কাছে পাঠিয়ে দিয়েছে, আর তোরা তা দেখে ঝরঝর করে কাঁদতে শুরু করেছিস। বিশ্বাস করি না এই পত্র আমি। দাদা, কি পত্রের কথা নাই বিশ্বাস নাই করলে, কিন্তু এই আংটিটা দেখো, এই আংটি দেখলে বুঝতে পারবে। কোথায় পেলি অঙ্গরি? এই অঙ্গুরি ওই ওই চন্দন গাছের তলায় মা পেয়েছে। এতক্ষণ দেখে ভাবছিলাম যে আমি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখছি, দেখলাম না, আমি তো জেগেই আছি। এই অঙ্গরি বিবাহ রাত্রি ঝড় জলে ছুটে গিয়ে আমাদের আদরের ভগ্নী বিপুলার স্বামীর জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই অঙ্গরি হয়তো পছন্দ করেনি বলে ফেরত না। পছন্দ না করলে পত্রের সাথে কেন? তাহলে নিশ্চয়ই এই পত্রের বাণী সত্য হবে যাদব, এই পত্রের বাণী সত্য মাধব। দাদা, তারপরও তোরা এখনো চুপটি করে বসে আছিস কি করে? অসহায় মনটি আমার মৃত্যু পথিকে নিয়ে না জানি কত কেঁদে কেঁদে অঝর নয়নে নয়ন জলের বন্যা বয়ে দিয়েছে। মায়ের কথা জানে? জানে। মাই তো আমাদেরকে পাঠালো তোমার কাছে। কোথায়? এই যে দেখো না দাদা, এই মেরানির ভার সুন্দর করে মামালানির ভার সাজিয়ে দিয়েছে দিয়ে আমাদের বোনকে ফিরাতে জন্য। দাদা চলো না দাদা। তোরা মাকে কি বলেছিস? ফিরিয়ে আনতে পারবি তো? দাদা গো, যদি ফিরিয়ে আনতে পারি তাহলে তাহলে তো আমাদের এই বুক আমাদের মাকে দেখাবো না দাদা। মাধব, ওই মায়ের চোখের জল মুছে দিতে তোরা যখন আমার ছোট দুইটি প্রতিশ্রুতি দিয়েছিস, আমি কথা দিলাম তোদের সাথে যাব, যেমন করে হোক না কেন। তোদের কারো কথা না শুনলে ওই বেহুলা আমার কথা ঠিক শুনবে। ঠিক? এসো দাদা, চলো দাদা, চলো চলো দাদা, চলো, আমরা যাবো। চলো দাদা, আমাদের বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো দাদা। এই তো দাদা, আমরা এই নদীর কূলে এসে গেছি।